হ্যালো মাই বিউটিফুল কুইন্স, আজকের ব্লগটা হবে তোমাদের সাথে খুবই ইন্টারেস্টিং। আমি শোরুমে বেশিরভাগ কি করি না করি, সো ট্রাই করব খুব রিসেন্টলি সেটা ছোট ছোট ক্লিপ করে আপডেট দেওয়ার। সো ফার্স্ট অফ অল, আমি শোরুমে থাকলে একটু হাবা জাবা খাওয়া পড়ে। তো সবার কম বেশি জানেন যে পাইনিয়ার কলেজের সামনে একটা ফুচকা মামা বসে, যে অনেক মজার ফুচকা সেল করে। তো এখান থেকে আমি রেগুলার কাস্টমার। আর ঠিক তার একটু বাম হাতে একটা ঝালমুড়িওয়ালা বসে, যে 10 টাকা এতখানি ঝালমুড়ি দেয়। সো সেটারই আমি রিভিউ করবো আজকে তোমাদের সাথে। সো এখানে পরিমাণটা ঠিক এতটা, তো 10 টাকা অনুযায়ী ভাই অর্থিত আমি বলবো যে অনেকখানি পরিমাণ, কারণ এখন 10 টাকায় কোনো জায়গায় কিছুই পাওয়া যায় না আমার খেয়ালে বা আমার জানা মতে। অ্যান্ড ইন্টারেস্টিং পার্ট হলো ভাই, এইখানে উনি চুই ঝালও আমাকে দিছে, যেটা আমি খুবই 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 শক ছিলাম। তো যাই হোক, এখানে আমি সুন্দর করে খাচ্ছিলাম এবং আমার কাছে অনেক ভালো লেগেছে। বাট ট্রাই করবেন এখান থেকে মুড়িটা কেনার পরে মানে সাথে সাথে খেয়ে ফেলার, কারণ ঝালমুড়ি মামা মেবি একটা ডাল ইউজ করে, যেটাতে মুড়িটা অনেক সফট হয়ে যায়। তো তারপরে হলো যে পাইনিয়ার কলেজের এই ফুচকাটা, এটা প্লেট হলো আগে 25 টাকা ছিল, এখন 30 টাকা হয়ে গেছে। ওনাদের ফুচকাটা আমার কাছে অনেক অনেক পছন্দ, টকটাও যেরকম ভালো, ফুচকার যে ক্রাঞ্চিসনেসটা থাকে সেটা অনেক বেস্ট, এক কথায় 10 আউট অফ 10। এবার আসি কিছু সো কল্ড আন্টিদের নিয়ে কথা বলার, যারা আমার শোরুমে আসলে জিজ্ঞেস করে, তুমি মেয়ে মানুষ, তুমি শোরুম চালাও? তো আমি তাদের জন্য বলছি, কেন মেয়ে মানুষ বলে কি শোরুম চালানো যাবে না? এই ধরনের কোনো জায়গায় কোনো কিছু লেখা আছে? আবার অনেকে এইটাও বলে যে মেয়ে মানুষ বলে হলো যে নিজে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। আচ্ছা, কেন হওয়া যাবে না? বর্তমান এই 2025 সালে এসেও যদি আপনারা চিন্তাভাবনা এরকম রাখেন, তো আমি সেই সো কল্ড আন্টি বা যারা আছেন তাদেরকে বলবো, এখনও আপডেট হন। আপডেট আপনারা এখনও হয়ে পারেননি। অ্যান্ড মেন্টালিটি ভালো করেন, না হলে আমার ফেসের মতো যেরকম অ্যালার্জি হয়ে আমার অ্যাকনি হয়েছে, ঠিক সেরকম আপনার মনের ভিতরেও বিচি হতে হতে অ্যাকনি হতে হতে একটা পর্যায়ে সেটা দাগ হয়ে যাবে। সো এটা আমি জাস্ট কিছু কিছু মানুষের জন্য বললাম যারা এই কাজগুলো করে থাকে। সো এইটা হলো যে তাদের উদ্দেশ্যে বলা। অ্যান্ড এখানে আমি আর তাদের নিয়ে কিছু বলতে চাচ্ছি না, জাস্ট যাদেরকে বলেছি ভিডিও দেখলে হয়তো বা তারা ঠিক মতোভাবে বুঝেই যাবে। তো যাই হোক, এখানে আমার হাত এক সাইডে লাল দেখে কেউ আবার ভয় পাবে না, এটা আমি কাস্টমার এসেছিলো তাই লিপস্টিকের শেড দেখিয়েছিলাম, দ্যাটস ইট। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। তত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।